তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু দৌড়াতে লাগল। দয়াল নবী তখন সাপটিকে আবারও বলল, হে হারেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়। এরপর জিহবাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন দয়াল নবী বলতে লাগলো, হে হারেসা, তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো, হে দয়াল নবী, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা সাপটি পানির দিকে রওনা করলো। সাপটি একবার আমার নবীর দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। তখন দয়াল নবীর চাচা আবু জাহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, হে নবী, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো খবর আমার জীবনে আর কি হতে পারে? দয়াল নবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার